বন্ধুরা, তোমরা ভিডিও যতই ভালো বানাও না কেন, থাম্বনেল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। থাম্বনেল না তুমি যদি ভালো বানাতে পারো, তাহলে তুমি তোমার চ্যানেলে ভিউ পাবে না ইউটিউবেতে, তাহলে তোমার ইমপ্রেশনটা কমে যাবে। এবার হচ্ছে কথা, তোমরা মোবাইল ফোন থেকে কি করে একটা ভালো থাম্বনেল এডিট করবে, তো সেটা দেখিয়ে দেবো। কি করে একটা মোবাইল ফোন থেকে থাম্বনেল এডিট করা যায়। এই যখন তোমরা ভিডিও আপলোড করছো, তো তখন থাম্বনেল তোমরা লাগাতে পারছো না ঠিকঠাক করে, সেই জন্য তোমাদের ভিডিওর ভিউ আসছে না। ঠিক আছে, তোমাদের কিন্তু আজকে খুব সুন্দরভাবে থাম্বনেল কি করে বানাতে হয় তোমাদের কিন্তু আমি এই ভিডিওয়ে শিখিয়ে দেবো। একদম প্রফেশনাল এরিয়াতে কি করে ভিডিও থাম্বনেল তোমরা লাগালে তারপর তোমাদের দেখো চ্যানেলের ভিউ কি করে আরো বেড়ে যাবে। আর এত সুন্দরভাবে তোমাদের থাম্বনেল ট্রিকটা বুঝিয়ে দেবো আজকে, হাতে ধরে পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো ওয়াচ করবে, আর কেউ টেনে দেখবে না। তাহলে কিন্তু পুরো যেটা আমি বোঝাবো তোমাদের এডিট কি করে, কি থাম্বনেল এডিট করবে, কোন কোথা থেকে কোন সেটিংসটা কি করবে, স্কিপ করলে কিন্তু পুরো জায়গাটা হারিয়ে যাবে। সেই জন্য বলছি কেউ স্কিপ করবে না, আর ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কি করে ইউটিউবেতে প্রফেশনাল ভাবে ভিডিও থাম্বনেল এডিট করবে কি করে, তোমাদেরকে আজকে পুরো আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো। লাইভ প্রুফের সঙ্গে পুরো একদম পুরো প্রফেশনালের মতন পুরো তোমরা ভিডিও থাম্বনেল পুরো লাগাতে পারবে আর বানাতে পারবে। তো কোন অ্যাপ দিয়ে বানাবে আর কি দিয়ে অ্যাপ বানাবে, কোথেকে বানাবে, সব তোমাদের ভেতরে করে আজকে সব সেটিংসগুলো দেখিয়ে দেবো। ওইখান থেকে তোমাদের থাম্বনেল বানাবে প্রফেশনালের মতন পুরো লাগবে। আগে কি ছিল, আগে কিন্তু এত কম্পিটিশন ছিল না এই ইউটিউবেতে। আগে কি ছিল, তুমি ভিডিও ছাড়ার পর তুমি একটা যাও করে একটা দেখতে ভালো হলে কিন্তু এডিট করে থাম্বনেল দিয়ে দিলেও কিন্তু তোমার প্রচুর পরিমাণে ভিউ আসতো। এখন কিন্তু এত কম্পিটিশন বেড়ে গেছে ইউটিউবেতে, সেই জন্য কি বলতো, তোমাকে কিন্তু একটা পুরো একদম প্রফেশনাল ভাবে কিন্তু তোমাকে থাম্বনেল এডিট করে তোমার ভিডিও কিন্তু লাগাতে হবে, তবে কিন্তু তোমার ইমপ্রেশনটা কিন্তু হাই হবে। তবে কিন্তু লোকের কাছে গিয়ে তোমার ক্লিক থ্রুটা কিন্তু বেশি হবে। তবে যত তোমার ক্লিক থ্রুটা বেশি হবে, তত কিন্তু তোমার ইউটিউব কিন্তু তোমাকে ইমপ্রেশন তোমার কিন্তু লোকের কাছে হাই করে দেবে। তার আগে বন্ধুরা কি করতে হবে, তোমাদের কিন্তু একটা ভালো করে একটা কিন্তু তোমার একটা ভালো কিন্তু একটা ফটো নিয়ে নিতে হবে। কারণ ওই এডিটে কিন্তু কাজে লাগবে, একটা ভালো করে একটা ফটো নিয়ে নেবে। তো চলো বেশি না আর কথা বাড়িয়ে, ভিডিওতে যদি কেউ নতুন থাকো তাহলে ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেওয়ার পর আমার মোটিভেট বাড়ে ভিডিও বানাবার জন্য। তো চলো বেশি আমি না কথা বাড়িয়ে তোমাকে প্র্যাকটিক্যাল পুরো বুঝিয়ে দিচ্ছি কি করে তোমরা ইউটিউবেতে প্রফেশনাল ভাবে ভিডিও থাম্বনেল এডিট করবে। তো চলো কোন অ্যাপ থেকে করবে, কোন অ্যাপ্লিকেশন থেকে করবে, পুরো দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল, তোমরা বুঝে নাও। তো আমি এখন ঢুকবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে এসে দেখো লেখা আছে এখানে ফটোস, এই ফটোস আপলোড ফটোসের স্টার্ট আর দেবে। দেওয়ার পর তোমরা যে ফটোটা যে এটা নিয়েছো সেই ফটোটা তোমরা এখানে বসিয়ে এটা আমরা কেটে নেবে। এটা এবার আমি কেটে নিচ্ছি, তোমরা কিন্তু কেটে নেবে। এখানে কেটে নিলে, কেটে নিয়ে দেখো উপরে ডান দিকে ওখানে অপশানটা আছে রাইট, এটা মারবে। মারার পর দেখো এখানে কিন্তু দেখো পুরো একদম একটুখানি লোডিং নিচ্ছে। দেখো পুরো কিন্তু একদম কি হলো ব্যাপারটা, পুরো একদম কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো কিন্তু দেখেছো তো রিমুভ হয়ে গেল পুরো কিন্তু এখানে ব্যাপারটা। তো এইখান থেকে তোমাদের এখানে ডান করে এটা এই অপশন সেভ করে নিতে হবে। এখানে আসবো, এখানে আসার পর দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে মোবাইলের স্ক্রিনেতে। তো তোমরা প্রথম কি করবে, প্রথম করবে ওপরে দেখো তোমাদের পুরো আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো, কিন্তু বুঝবে কিন্তু পুরো ব্যাপারটা, নাহলে কিন্তু তোমরা কিন্তু প্রফেশনাল ভাবে কি করে এডিট করতে পারবে না। একটু দেরি হবে, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তাও তোমরা দেখো। ওপরে দেখো এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করো। এইখানে 4 নম্বর অপশনটা দেখো, এখানে লেখা আছে ইমেজ। ইমেজে তোমরা টাচ করবে। ইমেজে টাচ করার পর তোমাদের এখানে যেহেতু ইউটিউবের থাম্বনেলের তোমাদের এখানে নামটা দিতে হবে, নাম্বারটা তোমরা যেমন দেবে 2560, আর এই দিকেটা দেবে 1440। দেওয়ার পর এটা ওকে মারবে। দেখো কিন্তু দেখো পুরো থাম্বনেলের মতন জায়গাটা কিন্তু হয়ে গেছে। তো কি করবে এখান থেকে, এখানে কিন্তু অনেকগুলো দেখো কালার আছে, নানা রকমের কালার আছে। ঠিক আছে,
ওরা সেট করে নেওয়ার পর তোমরা এইখানে কিন্তু এটা টাচ করবে, টাচ করে দেওয়ার পর কিন্তু এ দেখো কালারের অপশানটা আছে, কালারে আসবে। তোমরা কিন্তু এখান থেকে দেখো বিভিন্ন কালার কিন্তু তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো, বিভিন্ন কালার। এটা দেখো এখানে মাল্টি কালার আছে, তোমরা কিন্তু এখানে উপরে দেখো এখানে এতে যাবে, এখানে তোমরা কিন্তু এই সব কালারগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমার দেখো এখানে প্লাস আইকনে আসবে, তোমরা যে কালারটা চাও সেই কালারটা কিন্তু দেখো এখানে ওকে মারবে, দেখো এখানে সবুজ হয়ে যাবে। তারপর দেখো তোমার যদি ব্লু চাও এখানে ওকে মারবে, দেখো ব্লু হয়ে যাবে। ঠিক আছে, তোমার যদি মাল্টি কালার চাও দেখো এখানে মাল্টি কালার হয়ে যাবে। অনেক রকম এখানে কিন্তু অপশান আছে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, এই যে লেখাটা আছে, এই যে লেখাটা, এই লেখাটাকে এখান থেকে দেখো ডান দিকে এখানে দেখো ডিলিট অপশানটা আছে, ডিলিট করবে। ডিলিট করে দিলে এই দেখো এখানে দেখো একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাকে টাচ করবে। এই প্লাস আইকনটাকে কিন্তু তোমরা টাচ করবে। টাচ করার পর এখানে দেখো লেখা আছে ফ্রম গ্যালারি, গ্যালারিটা টাচ করবে। টাচ করার পর তোমরা যে ছবিটাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলে ছবিটা এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেবার পর এখান থেকে একটু রিমুভ করে দেবে। আমার করাই আছে, তাও একটু করে দিলাম। দেখো এইটা পুরো দেখো একদম তোমাদের পুরো দেখো পুরো সাইজের চলে এলো, পুরো প্রফেশনালের মতন পুরো চলে যাবে, পুরো প্রফেশনাল যেমন ফটো এ হয় এডিট, পুরো দেখো ওরম লাগছে। ঠিক আছে, এবার তোমাদের কি করতে হবে, তোমাদের করতে হবে এখান থেকে আবার তোমাদের ওই ডবল এখানে যে প্লাস আইকনটা আছে এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর দেখো এখানে টেস্ট অপশনটা আছে, এখানে টেস্টটা এখানে নিয়ে চলে আসবে। আচ্ছা, নিয়ে চলে এলো তো। এবার তোমরা এই ফটোটাকে এখানে টাচ করবে, টাচ করার পর তোমরা আসবে এই স্টোকে, এই স্টোকটা এসে তোমরা এটা অন করে দেবে। অন করে দিলে দেখো কিন্তু একটু একটু এখান থেকে তোমরা একটু এখান থেকে ডিপও করতে পারো। এ দেখো এখান থেকে আমি সরাচ্ছি, দেখো ডিপ হচ্ছে, এ দেখো ডিপও করতে পারো। আমি একটু হালকা দিয়ে দিলাম, এই হালকা দিয়ে দিলাম, দিয়ে রাইট চিহ্নটা মেরে দিলাম। নেওয়ার পর আর একটা করতে হবে, এখানে দেখো শ্যাডো আছে, এই দেখো এখানে দেখো তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি আমি। এই দেখো এখানে শ্যাডো আছে, এই দেখো শ্যাডো, এই শ্যাডোটাকে কিন্তু তোমরা টাচ করবে, টাচ করে এটা অন করে দেবে। এ দেখো শ্যাডো হয়ে গেল। এবার শ্যাডোটাকে তোমরা কম বেশিও করতে পারো, এ দেখো কম বেশি হচ্ছে, আমি একটু বেশি করে দিচ্ছি শ্যাডোটা, করে একটু তার তলায় এটাকে একটু এটাকে একটু এরম বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর তাহলে কি এরা রাইট চিহ্ন মেরে দিলে, রাইট চিহ্ন মেরে দিলে, মেরে দেওয়ার পর কি করতে হবে তোমাদের, করতে হবে এটাকে পুরো সেট করে দিতে হবে, না না নরম করে। তো তার জন্য কি করতে হবে তোমাদের, এই অপশানটায় আসবে, এই দেখো এইখান থেকে এই অপশানটায় আসবে, এই এখানে ক্লিক করে এই তোমার ছবির জায়গাটা এখান থেকে লক করে দেবে। তাহলে কি ফটোটা কিন্তু আর ওখান থেকে নড়বে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এইখান থেকে এবার যে দেখো এই যে তোমার এখানে যে এইখানে এটা আছে, এইখানে তোমাদের কিন্তু এবার কি করতে হবে, এই পেন্সিল আইকনটায় আসতে হবে। পেন্সিল আইকনটায় এসে তোমাদের টেক্সটটা নিয়ে নিতে হবে। নিয়ে এসে তোমরা এখানে কি লিখবে, তোমরা যেমন লিখবে ওকে মারবে, নিয়ে দিলে এটা একটু বড় করে নিলে, বড় করে নেওয়ার পর বড় করে নিলে তো নিয়ে দিলে, এবার এখানে কালার দিতে হবে। এবার আসবে এই দেখো আবার আসবে, তোমরা স্টোকে এইটাকে অন করে দিলে, দিয়ে দেওয়ার পর এটা তোমরা যেমন একটু বাড়িয়ে দিলে বাড়িয়ে দেবে, না বাড়াবে, আমি একটু একটু হ্যাঁ এটা থাক। এটা থাকার পর একটুখানি হ্যাঁ, রাইট নিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর কি হলো বলো তো, পুরো একদম দেখো খুব সুন্দর লাগছে কিন্তু লেখাটা। আচ্ছা, তোমার তারপর এখানে দেখো এই অপশনটায় আসবে, তোমরা এই অপশানটায় আসবে, এই অপশানটায় আসবে, এসে তোমরা এটা টাচ করবে, টাচ করে দিলে, টাচ করে দেওয়ার পর এটা এটা অন করে দেবে।
অন করে দিলে কি বলো, পেছনে কিন্তু এরা চলে এলো, বুঝতে পারলে? এইটা তুমি হাফ করে দিলে, আমি ফুল করে দিলাম, যেমন পারলাম। এবার কালারটা আমি দেবো, কালারটা আমি দেবো, হ্যাঁ কালারটা আমি দিলাম, ঠিক আছে। কালারটা আমি দিলাম, দেওয়ার পর এরপর তোমরা আবার আসবে, আবার এখান থেকে একটা টেক নিয়ে নেবে, একটু বড় করে নেবে, নেওয়ার পর আবার এখানে পেন্সিল আইকনটা হাত দেবে, এসে এই টেস্টটা নিয়ে নেবে। আচ্ছা, নিয়ে নেবার আগে টেস্টটা নিয়ে নিলে, দাঁড়া বলে দিচ্ছি টেস্টটা নিয়ে নিলে এখানে যেমন তোমরা লিখবে প্রফেশনাল, নিয়ে এর কালারটা তোমরা দেবে। দেখো এখানে লেখা আছে কালার, এই দেখো এখানে কালার আছে, কালার, এই কালারটা দেখতে পেয়েছো, এই দেখো এখানে কালার, এই কালারটাকে এখানে তোমরা টাচ করবে, টাচ করে দেওয়ার পর তোমরা একটু সরিয়ে সরিয়ে দেখবে তোমরা কি কালারটা দিতে পারো, কি ভালো লাগছে কালারটা, কোন কালারটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই কালারটা বেশ ভালো লাগছে, এটি যেমন আমি নিচ্ছি, এখান থেকে রাইট করবে, রাইট করে দেওয়ার পর তোমরা এখানে দেখো লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে এ বি, এ বি, এই এ বিটাকে এসে টাচ করবে, টাচ করে দেওয়ার পর তোমরা এখানে তোমরা অনেক রকম দেখো, তোমাদের কিন্তু মানে নামের সব স্টাইল সব এখানে কিন্তু করা আছে। আমি যেমন এইটা নিয়ে নিলাম, নিয়ে দেখো ঠিক আছে কেমন কি সুন্দর চেঞ্জ হয়ে গেল নামের এটা। আচ্ছা, নিয়ে এটা থেকে তোমরা কিন্তু একটু শ্যাডো দেবে, আর ফার্স্টে একটু স্ট্রোক দেবে, একটু স্ট্রোক দিলে স্ট্রোকের কালারটা একটু আমি দেখিনি কি কালার দিতে পারি। হ্যাঁ, এটা ভালো লাগছে, সাদাটা বেস্ট। এখান থেকে নিয়ে রাইট ভেঙে দিলাম, একটু শ্যাডো দেবো, শ্যাডোটা একটু অন করে দিলাম, একটু কমিয়ে দিলাম শ্যাডোটা, কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর এইখান থেকে এই অপশানটায় যাব, এখান থেকে একটু শ্যাডোয় যাব, আবার এখান থেকে শ্যাডোয় যাব, গিয়ে এই প্লাস আইকনটাকে ধরে রাখবে, এটা বেরিয়ে যাবে, এই স্ট্রোকটাকে একটুখানি বাড়িয়ে দেবে, দেখো বাড়িয়ে দিলে আমি যেমন এইটা, হ্যাঁ এটা এরম থাক, এটা এরম করে দিলাম, করে দেওয়ার পর তোমরা এখানটা কিন্তু একটুখানি পেছনে এইটা দিয়ে দেবো, আমি কোন কালারটা দেওয়া যায় এটা দেখে নিই। এই হলদেটা আমি নিয়ে নিলাম, নিয়ে নিলাম, তারপর তোমরা আবার প্লাস আইকনে টাচ করে একটা নেওয়ার পর আবার প্লাস এই তোমার পেন্সিল আইকনে টাচ করবে, টাচ করার পর এখান থেকে কিবোর্ডটা নিয়ে নেবে। এবার কি লিখবে তোমরা এখানটা, ইউটিউবে এটা একটু বড় করে নেবে, বড় করে নিলে কি বলতো, এবার এইটাকে আমি আবার কি করব, একটু স্ট্রোক দেবো, স্ট্রোক দেবো, স্ট্রোকটা একটু দিয়ে এটা আমি এরম করে দিলাম, এর কালারটাকে আমি একটু চেঞ্জ করব,
এটাকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে আমি এর কিন্তু কালারটা একটু চেঞ্জ করব। এর কালারটা আমি একটু সবুজ করতে ইচ্ছা করছি, দেখি কেমন লাগে। না, ভালো লাগছে না। এখান থেকে কিন্তু কালারটা, এই লালটা কিন্তু একটু হালকা ভালো লাগছে। ঠিক আছে, এখান থেকে ডান করলাম। ডান করার পর একটুখানি এখানে শ্যাডো দেবো। শ্যাডোটাকে অন করলাম, অন করে একটু কমালাবো, একটু কমিয়ে নেবো আমি। কমিয়ে নেওয়ার পর কেমন একটু ক্যাটক্যাটে চোখে লাগছে, কিন্তু এই কালারটা ভালো লাগছে না আমার মনে হচ্ছে। একটু কালারটা চেঞ্জ করতে হবে। পেছনে একটু শ্যাডো দিয়ে দিই, যাতে একটুখানি কালারটা একটু খোলে, চোখে লাগে। এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, এইটা আমরা দিয়ে নেবো, সবুজটা দিয়ে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর এর পেছনে কিন্তু একটা ইয়ে দিতে হবে, দেখছি আমি। এইখানে এটা দিয়ে এটা আমি এইটাকে এইখানে সেট করে নেব। এটা সেট করে নেব। সেট করে এটা এটা এখানে এটা লক করে দেবো সব কটা। লক করে দেওয়ার পর এইটা যেমন এইখানটা ভালো লাগছে না, এটা যেমন লকটা একটু খুলবো। লকটা খুলে এইটাকে সরাবো একটুখানি। ইউটিউবে মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ইউটিউবে এইটাকে একটু চওড়া এরকম বড় বড় করে দিতে হয়, ভালো লাগছে। তখনটা ভালো লাগছিল না। হ্যাঁ, এইটা বেশ ভালো লাগছে। প্রফেশনাল ভাবে মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ভাবে ইউটিউবে এটা লক করে দেবো। আবার একটা টেস্ট নিয়ে নেব। এখান থেকে টেস্ট নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এবিতে যাব। এবিতে গিয়ে আমি একটা মন পছন্দের মতন একটা এখানে, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে এটা আইপি ছাড়া এখানে গিয়ে আমি এখান থেকে ইউটিউব ইউটিউবে এখান থেকে একটুখানি আমি স্ট্রোক দেবো। স্ট্রোকে আসার পর একটু স্ট্রোকটা বাড়াবো। হ্যাঁ, একটুখানি শ্যাডো দেবো, একটুখানি ডার্ক দেবো। দারুণ লাগছে। এবার পেছনে আমি এটা দিয়ে দেখবো কেমন লাগছে। ব্ল্যাক রেখে দেবো, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা, রেখে দেওয়ার পর এবার কি করতে হবে বলতো, এখানে কিন্তু দেখো জায়গাটা বড় বড় লাগছে, একটু আমি ছোট ছোট করবো। তো কি করবো, সব লকগুলো খুলে দেবো। দেওয়ার পর একটু সব জায়গাগুলো ছোট ছোট করে দেবো আমি। মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ইউটিউবে বন্ধুরা, তো এইটাকে একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর এটা মাথায় তুলে দেবো। মাথায় তুলে দিলাম। তোমরা এখানে লিখবে
দেওয়ার পর তোমরা লিখবে থাম্বনেল। থাম্বনেল এরপর তোমরা তাহলে কি করবে, এরপর তোমরা এবিতে আসবে, এবিতে এসে একটা যে কোনো স্টাইল নিয়ে নেবে। আমি যেমন এটা নিয়ে নিলাম। নেওয়ার পর তোমরা একটুখানি এখানে কালার, এখানে আগে স্ট্রোকটা দেবে। স্ট্রোকটা দিয়ে দিলে স্ট্রোকে কালার দেবে। আমি যেমন দিয়ে দেখি, হ্যাঁ কালারটা ব্ল্যাকটা বেশ ভালো লাগছে। একটু কি বাড়াবো, এটা বাড়ালে কি ভালো লাগবে? হ্যাঁ ঠিক আছে, রাইট মেরে দেবো, একটুখানি শ্যাডো দিয়ে দেবো, একদম দারুণ। শ্যাডো দেওয়ার পর এটা দেখি দিয়ে দারুণ। দেওয়ার পর এইখানটা একটা পেছনে কি কালারটা লাগে, কি কালার, এখান থেকে লালটা বেশ ভালো লাগছে, তো লালটাই নিই। তো নিয়ে নিলাম। দেখো খুব ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ইউটিউবে থাম্বনেল এডিট। আর একটা নিয়ে নেবে, এটা এটা না, এটা নয়। আচ্ছা এখানে লক করি, সব করে এখানে লক করি, সব খোলা আছে, লক করে দিলে এবার তোমরা আর একটা টেস্ট নিয়ে নেবে। নেওয়ার পর তোমরা এই টেস্টটা নিয়ে নেবে, এখানে লিখবে আমি এডিট ট্যাগটা নিলাম। থাম্বনেল একটু ছোট করতে হবে, থাম্বনেল লেখাটা একটু ছোট করে দিচ্ছি। এটা লক করে দেবো। আর এডিট লেখাটা একটু বড় করতে হবে। হ্যাঁ এডিট, একটু সুন্দর লাগছে। একটু শ্যাডো দিয়ে দেবো। তার আগে একটুখানি এডিট গিয়ে এই একটুখানি স্টাইলটা নিয়ে নেবো। নেওয়ার পর একটুখানি শ্যাডো দিয়ে দেবো। ফার্স্টে স্ট্রোক দিলাম, এরপর শ্যাডো দেবো, একটু দিয়ে দিলাম। তারপর একটুখানি একটু ডিপ দেবো, ডিপে এটাকে কালার দেবো, এটা বাড়াবো, রাইট দিয়ে দিলাম। এখানে এসে একটুখানি এটা বাড়াতে হবে, কালোটা। দেখো এডিট একটু নাপ, এটা মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ইউটিউবে থাম্বনেল এডিট। এবার আর একটা টেস্ট নেবে। নেবার পর এখানে লিখবে বাংলায়, বাংলা করে নেবে। এটাকে ওকে নিয়ে নেবে। ওকে নেওয়ার পর এইটাকে এইদিকে টেনে নেবে, একটুখানি জাস্ট বড় করে নেবে, একটু বড় করে নেবে, বাস। এটাকে এবার একটু ফার্স্টে স্ট্রোক দেবে, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নেবে, রাইট। শ্যাডোটাকে দিয়ে একটু বাড়িয়ে নেবে। আমি সাদাটা ফেভার করলাম, বেশ ভালো লাগছে সাদাটা দিলে। মোবাইল মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ইউটিউবে থাম্বনেল এডিট করবে কি করে? তো এবার একটুখানি করে এটা সরিয়ে দেবো, এই লকটা করে একটু খুলে দিই, সব কটা লকটা খুলে দিয়ে মোবাইলটা একটুখানি সরিয়ে দিই, দিয়ে এখানে সব লক করে দেবো। আমি লক করে দিলাম। আর দুটো আমি যেমন দেখো, আর দুটো আমি এখানে দেখো যাবো গ্যালারিতে গিয়ে আমি দুটো থাম্বনেলের মতন আর দুটো বাজবো আমার করা আছে। এইটাকে কি করব, একদম ছোট করে দেবো, ছোট করে দিলাম, দিয়ে আমি এখানে তুলে দেবো।
তুলে দিলাম। তুলে দেওয়ার পর এটা এখান থেকে এটা লক করে দেবো। এবার দেখো এইখানটা কিন্তু পুরো দেখো একদম দারুণ কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দেখো থাম্বনেলে কিন্তু বেশি হিজিবিজি করে লিখবে না, ঠিক আছে, তাহলে কিন্তু বেশি কিন্তু পপুলার কিন্তু পাবে না। তো বেশি হাজিবিজি করে লেখার দরকার নেই। তো এবার এখান থেকে কিন্তু সোজাসুজি আমি এখান থেকে সেভ করব। কিন্তু তার আগে একটা জিনিস করব আমি এখানে আর জিনিস করব, এই যে দেখো মোবাইল লেখাটা আছে না, এই মোবাইল লেখাটা আমি সরাবো। এই মোবাইলটা একটু সরাবো, সরিয়ে এটা আমি এখানে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখান থেকে একটা আমি ইমোজি নেবো, ইমোজিটা নেবো। এখান থেকে ইমোজিটা আমি একটা টেস্ট নিলাম। টেস্টটা নেওয়ার পর এখানে আমি একটা ইমোজি দেবো। এই ইমোজিটা দেবো। তো পুরো একদম এখানটা ব্যাপারটা কিন্তু আলাদা গেল। এই আর একটু ছোট করে দেবো আমি। এবার একটুখানি আসবে এইদিকে, বাস। পুরো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, পুরো একদম দারুণ ভাবে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরে গেছো, দেখো পুরো একদম রেডি হয়ে চলে এসেছে আমার থাম্বনেল। এখান থেকে আমি এই অপশনে গিয়ে এইটা ধরে একদম ওপরে নিয়ে চলে আসবে, এটা ওপরে নিয়ে চলে আসবে, নিয়ে এসে লকটা খুলে দেবে। তো দেখো পুরো কিন্তু প্রফেশনাল ভাবে তোমার ইউটিউবে থাম্বনেল রেডি হয়ে চলে এসছে। এবার এখান থেকে আমি এই যে দেখো অপশানটা আছে, এই অপশানটায় আমি গিয়ে টাচ করে সেভ করে দেবো। দেখো তোমাদের কিন্তু প্রফেশনাল ভাবে থাম্বনেল রেডি হয়ে চলে এসেছে, ঠিক আছে। আশা করি কোনো ডাউট নেই আর তোমাদের। দেখো পুরো কিন্তু প্রফেশনাল ভাবে দেখো পুরো কিন্তু থাম্বনেল কিন্তু রেডি হয়ে আমি একদম রেডি হয়ে চলে এসেছে। তোমরা কিন্তু এইটা কিন্তু এরকম ভাবে কিন্তু থাম্বনেল কিন্তু রেডি করলেই কিন্তু তোমাদের কিন্তু বিভৎস পরিমাণে কিন্তু ভিউ আপনি বাড়বে, ঠিক আছে। তো বন্ধুরা চলো ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে যা যা করতে লাগে করে দিও। তো চলো নেক্সট কন্টেন্টে দেখা করছি, বাই।